হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঝটপট রেডি হয়ে দেখো চলে গেছি মন্দিরে, পুজো দিয়ে দেখো বাড়ি ফেরার সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ ওখানে ভেতরে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি সকালবেলায়। ঠিক আছে, পরে যখন যাবো আবার পরে আবার শেয়ার করব। তো এখানে দেখো হেঁটে আসছি, কারণ টোটো জানো এইটুকু রাস্তা বলছে 150 টাকা, তো ভাবলাম চলো হেঁটে হেঁটেই চলে যাই। তো দাদাভাই রান্না করবে, তো সেই জন্য এনেছে। দেখো কাপ এনেছে, একটা সব দেখিয়ে দিচ্ছি। এই বাজারগুলো করেছে, ঠিক আছে। চা পাতা, কফি, তেল, ঠিক আছে, মাছের জন্য কসবাইট, ঠিক আছে, সব কিছু। আর এখানে দেখো লঙ্কা আর আদা, এর মধ্যে হচ্ছে চাল, ঠিক আছে, দুধের প্যাকেট, হ্যাঁ, আলু, পেঁয়াজ আর হচ্ছে টমেটো। এই এখানে দেখো সব হাঁড়ি কড়াই যা আছে সব নিয়ে এসেছে, বটি টটি। এখানে দেখো এনেছে ওই ম্যাগি, ঠিক আছে। আর এখানে পেঁয়াজ ও লঙ্কা কেটে দিয়ে গেল। এখন আপাতত ম্যাগি রান্না হবে, ঠিক আছে। তারপরে পরে কি হচ্ছে সেটা পরে দেখিয়ে দেবো। ম্যাগিটা করে নিই, তারপরে দেখি ভাত আর হচ্ছে ডিমের তরকারি। এই হচ্ছে করার মানে প্ল্যান আছে আপাতত। তারপরে খেয়ে তারপরে বেরিয়ে যাবো, ঠিক আছে। বাইরের যা খাবার মানে খেয়ে সহ্য হচ্ছে না, তো এই জন্য ভাবলাম যে রান্না একটু কষ্ট করে রান্না করে নিলে তাহলে এই শরীর খারাপটা হবে না। তো এই তো যা ও একটা জলের ড্রামও এনেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ঠিক আছে। তো বলে দিয়ে ওখানে গিয়েছিলাম, তো ওখানে বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, বাইরে ছিল। বাইরে যতটা আমি ভিডিও করেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। এসে একটা রেড মিল্ক খেয়েছি, খেয়ে বসেছিলাম। শরীরটা এত খারাপ ছিল, সকাল থেকে তো উপোস ছিলাম, তো সেই জন্য তো এইটুকু বলা ছিল বলে দিলাম। তো চলো ম্যাগিটা করে নিই। ম্যাগি করে আমরা 4 জন ছিলাম, 4 জন করে খেয়ে নিয়েছি, সেটা শেয়ার করতে পারিনি। এখানে দেখো ডিমের ঝোল হচ্ছে, আর তোমার দাদাভাই রান্না করছে। বাইরে দেখছে যে বাদর আসছে নাকি, ওই জানলাতে না একটা বাদর বসে যেত জানো, হঠাৎ করে দেখে আমি ভয় পেয়ে গেছি। তো যাই হোক, ওই পাশে হাঁড়িতে ভাত হচ্ছে আর এখানে ডিমের ঝোল হচ্ছে। ডিমের ঝোলটাই শুধু করলাম, ভাত আর ডিমের ঝোল। এই যে দেখো 4টে থালা বেড়ে নিয়েছি। এই যে তোমাদের দাদাভাই এখানে বসেছে, আর সামনে দাদার বউ। এই হচ্ছে আমরা সবাই মিলে খেয়েছি। এই বাইরে খাওয়ার থেকে না এই বেশ ভালো। তোমার দাদাভাই জলের বোতল দিয়ে দিয়েছে। তারপরে খেয়ে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে। দেখো তোমার দাদাভাই কী করছে। তো যাই হোক, আমি তো প্রথমে বুঝতে পারি দিয়ে, তারপরে এরকম করে যে ঘোরাচ্ছে বলছি যে এটা তো দিতে হবে। দেখো লিখবে, মানে আর মানে হচ্ছে রাজু, আর এস মানে হচ্ছে সোমা। এই দেখো সমুদ্রের জল এসে হাফটা মুছে দিয়েছে, তো আবার লিখছে, দেখেছো। এইবারে এসে না আবারও না মানে সম্পূর্ণ হবে না, এবার মুছে যাবে। আর তোমার দাদাভাই বলছে দূর আর লিখবোই না। দেখো এরকম করে উঠেও এরকম উঠে বলে ধুর আমি আর লিখবোই না, দিয়ে চলে গেল সমুদ্রে। ওখানে স্নান করতে, কিছুক্ষণ স্নান করে এসে স্নান করে একটু হচ্ছে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি এরকম বৃষ্টি পড়ছে বাইরে, প্রচণ্ডই বৃষ্টি হয়েছে কালকে। এপার দিয়ে বোঝা যাচ্ছে না, এপার দিয়ে অতটা বোঝা যাচ্ছে না, আগেরটাই বেশি বোঝা যাচ্ছিলো। এই ভিডিওটা তোমার দাদাভাই গিয়ে করে এনেছে, বলে যে দাঁড়াও আমি গিয়ে করে আনছি দেখবে। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। তারপরে সেই জন্য দুপুরবেলা তার কোথাও যেতে পারিনি, কারণ বৃষ্টির মধ্যে কোথায় যাবো বলো। তারপর দেখো তোমার দাদাভাই চা করবে বৃষ্টির মধ্যে, গরম গরম চা। তো সেই জন্য আদা কেটে নিচ্ছিল, আর এখানে ওই দাদাটা চা করেছে, পুরপুরি আর হচ্ছে চা। এই হচ্ছে সবাই মিলে একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। রাত হয়ে গেছে, রাত্রেবেলা সন্ধ্যার দিকে গিয়েছিলাম সমুদ্রের ঢেউ তোমরা কিছু বুঝতে পারছো না, রাত হয়ে গেছে তো সমুদ্রের ঢেউ এত আসছে এখানে। আমরা সবাই একটু বসে এটা ওটা খেয়েছি। আর হচ্ছে সমুদ্রের যে আর কি ওটা আমি পুরো একবার এনজয় করেছি, দারুণ লেগেছে আমার। পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর সমুদ্রের আওয়াজ কি দারুণ অসাধারণ লেগেছে। তো কী খেয়েছি তোমাদের অল্প অল্প করে শেয়ার করে দিয়েছি। আর এখানে ভাবলাম যে চলো আমাকে একটু দেখিয়ে দিই আমি এসেছি। তো এখানে সব পুরো অন্ধকার আছে, তোমার দাদাভাইকে একটু ডেকে নিলাম। তো কালো কালো আছে, তো যাই হোক যেরকম হোক, কিন্তু ওখানে বসে না দারুণ আর কি আরাম লেগেছে। আর এখানে দেখো ভুট্টা সিদ্ধ নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, হাফটা দাদারা নিয়েছে, হাফটা আমরা নিয়েছি। আর বেশি নিয়ে পেট খারাপ করে লাভ নেই, তো সেই জন্য ভুট্টা সিদ্ধ না এরকম করে বেশ ভালো লাগে। তোমার দাদাভাই বলছে বাড়িতে ভুট্টা না আর পোড়াবো না, এরকম সেদ্ধ করে খাবো। তারপর দেখো মুড়ি মাখা নিয়েছিলাম, আমরা একটা নিয়েছি আর দাদাভাইটা একটা নিয়েছে। মুড়ি মাখাটা মোটামুটি লেগেছে আমার। আর এই গতরের মধ্যে কেন দেখাচ্ছে জানো, হঠাৎ করে দেখছি কি বালি উঠছে, দিয়ে কিছুক্ষণ পর দেখছি কি একটা কাঁকড়া উঠেছে। আমি ভাবছি তোমার সঙ্গে শেয়ার করব।
কিন্তু শেয়ার করতে করতে কাঁকড়া মানে ঢুকে গেছে। একটু যদি আগে যদি মানে মানে যখন দেখেছি আর কি যে এরকম বালি উঠছে, তখন যদি ক্যামেরাটা যদি অন করে দিতাম তাহলে না দেখতে পেতাম যেন কাঁকড়া। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছিলাম, তো চলো শুনে নাও। আর না যাওয়ার আগে ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা দেখছি কি ফাইলে নেই, ঠিক আছে। এডিট করতে ওখানে বসে আমি অ্যাড করছিলাম, তখন দেখি কি ভিডিওটা না উঠে গেছে, জানি না কী করে। তো যাক, আসার সময় মাছ ভাজা খেয়েছি, যেটা ওদের সঙ্গে শেয়ার করা হয়নি। মাছ ভাজাটা বেশ ভালো ছিল, টাটকা ছিল মাছটা, ঠিক আছে। আর আসলে বৃষ্টি পড়ছিল, সেই জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি। এবার হচ্ছে আছে ওই ভোগ আছে, ঠিক আছে, জগন্নাথ যে ঠাকুরের যে ভোগ আছে, তো সেই ভোগটা দিয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। যখন খাবো তখন তোমাদের শেয়ার করে দেবো। তো এই যে আসলে তো হলো, ড্রেসটা চেঞ্জ করে নিই। কালকে ঘুরতে যাব করে তোমার দাদাভাই রাতে দেখো আলু কেটে রেখেছে, কারণ ভাত হবে আর ডিমের ঝোল হবে, সেই জন্য। এখানে দেখো আলু কাটছে, প্রায় 4টে আলু কাটা হয়েছে। আর আলু তোমার দাদাভাই কেটেছে, আর দাদা হচ্ছে এসে আদা, তারপরে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো কেটে রেখেছে। আর এগুলো রাত্রেবেলাতে দেখো নিয়ে এসেছিলো রুটি, দু রকম সবজি, আলুর তরকারি আর একটা ফুলকপি তরকারি ছিল, সেটাই হচ্ছে আমরা খেয়েছি। আর দাদা একসঙ্গে বসেই খেয়ে নিয়েছি। আর যে মহাপ্রসাদ তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম, সেটা না শেয়ার করতে পারিনি। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কি কোথাও তোমরা জানো। চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।